জান রহমত দিয়ে ভরপুর করলেন কে? জোরে কর না। আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন পৃথিবীর বান্দা বান্দির সব নামায় আমলের উজরত আল্লাহ পাক ওইভাবে কাগজ কলমের মাধ্যমে ফেরেশতারা লেখছে, আল্লাহ তা দেখে দিয়ে দেবেন। কিন্তু একটা ইবাদতের উজরত, এই মাহে রমজানের পুরস্কার আল্লাহ পাক কোনো ফেরেশতাদেরকে দিয়া দেবেন না, পৃথিবীর কাউকে দিয়া দেবেন না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার বান্দা বান্দীদেরকে যারা রোজা রেখেছেন তাদেরকে আল্লাহ পাক দেখা দিয়ে তার কুদরতিভাবে তাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ পাক তার বন্ধুকে জানিয়ে দিলেন, বন্ধু হে আমার, এই মাহে রমজান আমি কোরআন নাজিল করেছি। এই মাহে রমজানে জিবরাইল আপনার কাছে কি কোরআন তেলাওয়াত করে শোনাইতো? সুবহানাল্লাহ কোন। এই মাহে রমজানকে আমি শুধু মাহে রমজান রাখবো না, এই মাহে রমজানকে আমি 3টা সেমিস্টার করব। আল্লাহ বলেন, বন্ধু এই মাহে রমজানকে আমি 3টা সেমিস্টার করলাম। একটা হলো পার্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফাইনাল এক্সাম। বন্ধু আমি মাহে রমজানকে 3 ভাগে ভাগ করে দিলাম। প্রথম 10 দিন হলো আমার বান্দা বান্দির জন্য শুধু রহমত আর রহমত। কয় ভাগে ভাগ করলেন? 3 ভাগে ভাগ করলেন। বছরে 12টা মাস, 52 সপ্তাহ। কত সপ্তাহ? 12 মাস, 52 সপ্তাহ, 365 দিনে একটি বছর। আল্লাহকে যদি বলেন, আল্লাহ বাকি মাসগুলা কেন আপনি এভাবে ভাগ করলেন না? আমার রব্বুল আলামিন এইখানে প্রশ্নের জবাব দিয়ে দিলেন, অন্য অন্য মাসে আমি কোরআন নাজিল করে নাই, অন্য অন্য মাসে জিবরাইল এসে আমার হাবিবকে এত বেশি কোরআন শোনায় নাই। সুবহানাল্লাহ কোন। এই মাহে রমজানকে আল্লাহ পাক কেন আরো সম্মানিত করলেন? আল্লাহ নিজে বলে দিবেন, বান্দারে অন্য অন্য মাসে কেন তুই শবে সাদেক থেকে শুরু করে মাগরিবের অস্তমিত পর্যন্ত না খায়া থাকস নাই? সুবহানাল্লাহ। এরকম সুবহানাল্লাহ এক মসজিদে একজন কন্যা থাকলেই তো সারে, আর মাইক লাগেনি তো। এই আব্দুল মালিক ভাই আপনি সামনে আইয়েন। সুবহানাল্লাহ কোন। এই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। অন্য অন্য মাসকে আল্লাহ পাক 3 ভাগে ভাগ করেন নাই, এই রমজানকে কয় ভাগে ভাগ করছেন? কয় ভাগে? 3 ভাগে। 3 ভাগে কি দিলেন? কেউ যদি গোস্ত, কোরবানির গোস্ত ভাগ করে 7 ভাগ, 7 ভাগে কি থাকে? গোস্তই তো থাকে, কথা কয় নাই কেন? কোরবানির গোস্ত ভাগ করা হয় কয় ভাগ? সর্বোচ্চ 7 ভাগ। কেউ 1 ভাগে একা কোরবান দিলে 3 ভাগ করে, কেউ 2 ভাগে দিলে কয় ভাগ করে? 3 ভাগ করে, 3 ভাগে দিলে 4 ভাগ করে না? তো প্রত্যেক ভাগে কি থাকে? গোস্ত থাকে। কিন্তু আল্লাহ রোজাকে ভাগ করছেন 3 ভাগে। কয় ভাগে? এখন প্রত্যেক ভাগে কি এক জিনিস রাখছেন? না। আমার ভাইরা, আমার আল্লাহ যেমন মহান, তার নেয়ামত তত বিশাল। আল্লাহ এই রমজান মোবারককে 3 ভাগে ভাগ করে দিলেন, প্রত্যেক ভাগে এক জিনিস রাখেন নাই। প্রথম ভাগে 10 দিন শুধু রহমত আর রহমত দিয়া বান্দা বান্দিকে নাজাতের ব্যবস্থা করে দিলেন। কেমন রহমত? আল্লাহর নবী বলেন, এই মাহে রমজান ইজা দাখালা রমাদান, এই রমজান মাস যখন নাজিল হয়, আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে, জান্নাতের সব যত প্রসাদগুলো আছে, যত বড় বড় ইমারতগুলো আছে, ফেরেশতাদের মাধ্যমে জান্নাতকে সুসজ্জিত করে। আর কি, এই রমজানের যেই ব্যক্তি রোজা রাখলো, কোনো ব্যক্তি যদি নরনারী মুসলমান কলমাওয়ালা মানুষ যদি রমজানের দিন মারা যায়, এই রমজান শেষ হওয়া পর্যন্ত
ওই ব্যক্তি যত বড় গুনাহগার হোক না কেন, রমজানের আগে তার কবরে কোনো আযাব দেওয়া হয় না। শুধু যেই ব্যক্তি মারা গেলেন তার জন্য নয়, এই রমজান আসা থেকে শুরু করে, প্রথম দিন থেকে শুরু করে আবার যখন ঈদের চাঁদ উঠবে, ওই ঈদের চাঁদ দেখা পর্যন্ত পৃথিবীতে যত নরনারী কলমাওয়ালা মুসলমানের কবর আছে, এই একটা মাস এই রমজানের সম্মানার্থে আমার আল্লাহ কবর আযাব মাফ করে দেন। এই রমজান বরকতপূর্ণ নি, কথা কয় না? আমরা রমজান ফাইয়া ধন্য নি, সেহরি খাইছেন নি সবাই? আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে পরিবেশ এমন হবে, কেউ জানবে কেউ জানবে না কোন দিক দিয়া কি হয়, কার আযাব হইতেছে, কার হিসাব নিতেছে, কে কোন দিক দিয়া যায়। এমনও লোক আছে কোন দিক দিয়া জান্নাতে চলে যাবে, হিসাবও নাই। সুবহানাল্লাহ। কেউ হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবেন, কেউ নাভি পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবেন, কারো মুখ পর্যন্ত ঘামের পানি হয়ে যাবে, সাঁতরাবেন। আল্লাহ নবী বলেন ওই কঠিন সময়ের মধ্যে সূর্যকে আল্লাহ পাক 12টা মুখ দিয়া বানাইছে। কয়টা মুখ? 12টা মুখের মধ্যে একটা মুখ দুনিয়ার দিকে, তাও এই মুখের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতারা বরফের পানি ছিটায়। এই বরফের পানি ছিটানোর পরও তারপরে সূর্যের আলো মানুষ সহ্য করতে পারে না। কিয়ামতের কঠিন ময়দানে ওই আকাশের মালিক সূর্যের 12টা মুখ হাসরের ময়দানে মানুষের মাথার উপরে সুরমাদানি মতান্তরে এক মুঠুম হাত উপরে রাখবেন। নবী আমার বলেন, মানুষের সূর্যের গরমের কারণে মানুষের গামে কারো হাঁটু পর্যন্ত পানি হবে, কারো নাভি, কারো মুখকেও সাগরের মধ্যে, পানির সাগরের মধ্যে ঘামের মধ্যে সাঁতরাবেন। মানুষের মাথার মগজগুলা সূর্যের কিরণের তাপের কারণে মানুষের মাথার মগজগুলা গড়গড়াইয়া বাতের মাড়ের মতো পড়তে থাকবে। কিছু মানুষ হিসাব দেওয়ার জন্য হয়রান থাকবেন, কেউ হিসাব দেওয়া লাগবে না। আল্লাহ পাক এক একজনকে এক একভাবে পার করবেন। বলতে পারেন হুজুর এক ময়দানে কিভাবে 2 খাওয়া হবে? আমার বাইরে একটু অফিসে যাই, ইতিহাসের মধ্যে আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন যিনি 950 বছর হায়াত পাইছেন। কত বছর? 950 বছর হায়াত পাইলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কমকে দিনের দাওয়াত দিলেন, কমরা ঈমান আনে নাই। এবার আল্লাহ বলেন, নূরে তুই এক কাজ কর, বড় নৌকা বানাক। ওই নৌকার মধ্যে প্রত্যেক নৌকার মধ্যে প্রত্যেক খোপে খোপে এক একখান কাঁধে জোড়া জোড়ায় তুই মানুষ নে, পশু পাখি জোড়ায় জোড়ায় নে, মানুষ যারা তোমার উপরে কলমা পড়েছে তাদেরকে তুমি তোলো। প্রত্যেক পানি নূহ নবী জোড়া জোড়ায় নিলেন। নূহ নবীর ফুপু আম্মা ছিলেন, মতান্তরে খালা আম্মা ছিলেন, নূহ নবীর প্রতি বিশ্বাস করছেন। নূহ নবী বন্যার পরায় 6-7 মাস আগে বা কয়েক মাস আগে গিয়ে খালা আম্মাকে বললেন, খালা আম্মা আগামী এই টাইমে আল্লাহ পাকের পক্ষ থেকে বন্যা হবে, প্লাবন হবে, আপনি গাট্টি গোট্টা গোলে রাখেন, আমি আপনাকে আমার সাথে নিয়ে যাব। আবার আল্লাহকে যারা ভালোবাসে, আবার আল্লাহর প্রতি যারা ইবাদত, আবার আল্লাহকে যারা বিশ্বাস করে, আল্লাহর প্রতি যারা জীবন জৈবন অর্থ সম্পদ ব্যয় করে, আবার আল্লাহ পাক তাদের জিম্মাদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নূহ নবী কিস্তি বানালেন, হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী সেখানে নিলেন, প্রত্যেকটা জোড়ায় জোড়ায় নূহ নবীর উম্মতদেরকেও নিলেন। একটানা 40 দিন পরে বৃষ্টি হলো, বন্যা সব ডুবে গেল পৃথিবীর। নূহ নবী এবার যখন কিস্তি গিয়ে যদি পাহাড়ের মধ্যে থামলেন, তার খালা আম্মার কথা মনে নাই, নৌকা থামলো যদি পাহাড়ে, হঠাৎ করে নূহ নবী পানি কমে গেল। নূহ নবী বলল, কাক পাঠাইলেন, যা দেখে আয় পানি কটুক কমছে। কাক আইসা দেখেন গরু ছাগল সাপ বিচ্ছু মরে আছে, কাউয়া খাওয়া শুরু করে দিল, খবর নেওয়ার খবর নাই। চিল পাঠাইলেন, একই কাহিনী। এবার নূহ নবী কবুতর পাঠাইলেন, কবুতর এসে পাও দিয়ে এইভাবে মেপে মেপে 2 জন পয়গম্বরের দোয়া কবুতরের উপরে আছে। সুবহানাল্লাহ। কুত্তার গুণ আফাক, বিড়ালের গুণ আফাক, ছাগলের গুণ আফাক, হাঁস মুরগির গুণ আফাক, গরু ছাগলের গুণ আফাক। আমার আল্লাহর পয়গম্বরদের দোয়া পাইলে নাফাক আল্লাহ পাক করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 2 জন পয়গম্বরের দোয়া কবুতরের উপরে আছে।
সেই জন্য কবুতরের গু ফাঁক হয়ে যায়, কবুতরের গু গায়ে লাগলো নামাজ হয়ে যাবে, খায়া লাইলেও সমস্যা নাই। একজন হলো নূহ নবীর কাছে যখন এইভাবে পাও দিয়ে মেপে মেপে দেখলো কবুতরের পাও যেটুক লাল একটুক ফানি ছিল। সুবহানাল্লাহ। নূহ নবী দোয়া করলেন, খবর পৌঁছাইছে কবুতরে। আর আরেকদিন দোয়া করলেন, তিনি আর কেউ নয় যাকে স্বপ্ন চোখে দেখলে জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যায়। হিজরতের রাত্রে নবী যখন গেলেন, গুহার মধ্যে যখন ঢুকলেন, কবুতর নবীজির গুহার সামনে বসে ডিম পেড়ে তাও দেওয়া লাগলো। কাফেররা ভাবলেন এই গুহার মধ্যে মুহাম্মদ ঢুকছেন। কেউ বলে না না, যদি ঢুকে থাকে তাহলে কবুতর তো এখানে থাকার কথা নাই। সুবহানাল্লাহ। দুই পয়গম্বরের দোয়া পায়া কবুতরকে আল্লাহ পাক ধন্য করে দিলেন। এবার নূহ নবী নামলেন। জমিনে নামার পরে 40 দিন বন্যার পরে হঠাৎ করে খালা আম্মা বা ফুফু আম্মার কথা মনে পড়ে গেল। নূহ নবী একটা চিৎকার দিয়ে বললেন, আল্লাহ আমার তো অনেক বড় ভুল হয়ে গেছে। দৌড়ে ফুফু আম্মার বাড়িতে যখন গেলেন, ও আমার ভাইরা, আমার আল্লাহ পাক কত দয়ালু, কত মেহেরবান। হাসরের ময়দানে কারো কঠিন শাস্তি হবে, হিসাব হবে, আবার কেউ বুঝতে পারবে না কোন দিক দিয়ে কি হচ্ছে। সুবহানাল্লাহ। নূহ নবী আইসা দেখেন খালা আম্মা চুলার মধ্যে রান্না করে। আল্লাহু আকবার বলেন। নূহ নবীকে তার খালা আম্মা দেখে বলে, বাবা দাঁড়াও দাঁড়াও, বন্যার মনে হয় সময় হয়ে আসছে, আমি বাড়িতে যাই, ঘর থেকে কাঠটিটা নিয়ে আসি, তোমার সাথে রওনা দেব, তুমি না বলছো বন্যার সময় আমাকে নিবা। নূহ নবী চিৎকার দিয়ে বলে, আল্লাহ, ও খালা আম্মা, বন্যা হবে না, বন্যার সময় শেষ। বলে, বাবা কি বলো? খালা আম্মা, আপনি কি বলতে পারবেন না যে বন্যা হয়েছে? কয় না বাবা, আমি জানি না, আমি আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি। নূহ নবী সেজদায় পড়ে কান্না শুরু করে দিলেন, আমার আল্লাহ কত মহান। ঠিক আমাদের কঠিন ময়দানে কারো সাগরের পানির মধ্যে সাঁতার কাটবে, গ্রামের সাগরে কারো মাথার মগজগুলা গড়ে পড়ে যাবে, কেউ দিক বিদিক ছুটাছুটি করবে, কেউ আবার বলতে পারবে না, কেউ আল্লাহ পাক বিনা হিসাব জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই এক শ্রেণী হলো যারা রোজাদার, যারা রমজানকে